কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সত্যি কথা বলতে কি, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক যাই হোক না কেন, আমাদের উপর একটা গুরু দায়িত্ব। আমরা দর্শকদের বিনোদন দিতে এসেছি, তো সুতরাং এই দায়িত্ব থেকে আমরা কিছুতেই পিছিয়ে যেতে পারি না। সবকিছু উপেক্ষা করে আমাদের কাজ করতেই হবে। একদম তাই, মনোরঞ্জনের কাজ আমাদের চালিয়ে যেতেই হবে। কার্ড রাইস, লেমন রাইস, জল ঢালা ভাত, একদম মানে পান্তাটা আমি খেতে পারি না, মানে একটু গায়ে ব্যথা হয় খেলে, কিন্তু আমি এমনি নর্মাল ভাতে জল দিয়ে বড়া ভাজা বা আলু পেঁয়াজ ভাজার সাথে খাওয়া। বল বল, আগেকার দিনে কি বলতো, বল কে গোলক, গোলক, গোল গোল একজনা ছবি আঁকে আনমনে ও মন, আরেকজনে বসে বসে রং মুখে ও আবার সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তাই অ্যাকচুয়ালি এত অমায়িক না, আমরা চাটা না খেয়ে থাকতে পারি না। তো এমনি ওনার মুখে একটা সবসময় হাসি থাকে। চা দেবো নাকি? চা খাবে? হ্যাঁ, এবং শুধু তাই নয়, যেটা এখন চা খাওয়ার পরই বলবো ভাবছিলাম, দুধ না লাল। এবং আমরা যদি ধরে নিই যে আমাদের এই সিরিয়ালটা বেঙ্গল টপার, অর্থাৎ আমাদের কথা আর 5 জন শুনবে, যদি শোনে তাহলে তোমাদের মাধ্যমেই বলা উচিত যে আমাদেরই দায়িত্ব নিয়ে মানুষকে একটু বেশি অ্যাওয়ার করতে হবে আর কি। যে আমরা যারা শহরে বাস করি তারা অনেকটাই দায়ী এই ক্লাইমেটের এই চেঞ্জটার জন্য। তো এটা খুবই একটা মানে খুবই মানে পার্টিকুলারলি তৈরি করা, অ্যাকিউমুলেট করা একটা আর্ল গ্রে। এটা আর্ল গ্রে বাচ্চারা ফ্রিতে খেতে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা করে ইমান কি আবার। চল আস্তে কাছে যাই। তাহলে আপনারা চায় পে চর্চা হতে চলেছে। হ্যাঁ, এটা চায় পে চর্চা, একদম চায় পে চর্চা। আর আমাদের একটু ফুর্তিও আছে, কারণ আমাদের 3 জনেরই প্যাকআপ, ও বেচারা মাঝখানে পড়ে গেছে। নমস্কার, অভিশ্রী বেঙ্গল স্কুপ আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সকলের প্রিয় এই যে পুরো নিয়ে চলে এসেছি, পুরো পরিবারকে নিয়ে সবাই কোনো চায় ফু দিচ্ছে আর খাচ্ছে। চাটা কেমন? অফকোর্স ভালো। পাশে উফ কি আওয়াজ! এই যে মেজবু দিয়ে দেয় না বিকেলবেলা চাটা, মানে অভিনয় করতেও ভালো লাগে আর কি এই চাটা খেয়ে। অন্যরকম তুরীয় ব্যাপার, তুরীয় ব্যাপার আছে একটা, তুরীয় ব্যাপার আছে একটা। চলে যাই। ভয়ঙ্কর। পাশের জন তুমি চা খাচ্ছ না, আমাকে উঠতে হবে এবং আমাকে মুভ করতে হবে, কিছু করার নেই, আমাকে উঠতে হবে, মুভ করতে হবে। করতে দিয়েছি। না না না, ও সবুজ চা ছাড়া খায় না। হ্যাঁ, ও সবুজ চা ছাড়া খায় না। আমার গ্রিন টি, অনলি গ্রিন টি, অনলি গ্রিন টি, অনলি গ্রিন টি। আচ্ছা, এবার তুই চুমুকটা দিয়ে। আমি প্রোডাকশন। আমাদের বাপিদা এত অসাধারণ কাঠের গুঁড়োর চা, দীর্ঘ 1.5 বছর ধরে ওই চা খেয়ে খেয়ে এমন হয়েছে। এবং মাঝে মাঝে চামড়ার গুঁড়ো পাওয়া যায়, চামড়ার গুঁড়ো পাওয়া যায়। মানে বাড়ির চা খেলে পরে আমার মনে হয় যে কি জাতা বানিয়েছে। এটাতে না একটা অদ্ভুত নেশা আছে, মানে ভীষণ হিপনোটাইজ করে দিয়েছে এই চাটা আমাকে। যাই হোক না, এই সূত্রে বলি, ওই একদিন আমি চা খাবো বলে আমাদের যিনি চা বানান আর কি, তার কাছে বলেছি যে গরম জল একটু দেবে। এবার অনেকক্ষণ আসছে না, তা অগত্যা আমি গেছি চায়ের গরম জলটা আনতে, এই কাপটা নিয়ে গিয়ে দেখছি যে চারিদিকে, আমি আবার একটু স্বাস্থ্য সচেতন, মানে প্লাস্টিকের জিনিসে খাবো না, গরম জিনিস তো খাবোই না প্লাস্টিকের জিনিসে, ইত্যাদি ইত্যাদি। এবার গিয়ে দেখছি যে এরকম একটা বড় সসপ্যানের মধ্যে জল গরম হচ্ছে, এতগুলো লোকের জন্য চা হচ্ছে, আর টকবক টকবক করে ফুটছে, আর তার মধ্যে 3-4টে দুধের প্যাকেট ওটাও ফুটছে, বুঝতে পেরেছি? ওইটা টকবক টকবক করে ফুটছে।
এবার যুক্তিটা হচ্ছে ওই দুধগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, তাতে জমে বরফ হয়ে গেছে। এবার ওই যে ফুটন্ত জলের মধ্যে ওই প্যাকেটগুলো ছেড়ে দেয়, দিলে ওই বরফটা মানে নর্মাল হয়ে যায় আর কি। সেই জন্য ওই প্লাস্টিকটা ওই জলের মধ্যে ফোটায়। সে এবার আমাকে দেখেই বলে, দাদা ও তো এটা যে কী করছে ও সেটা নিজেও জানে না। দিয়ে আমাকে বললে, হ্যাঁ দাদা এই না, আমি না ওইটা খাবো না, বিষ খাবো। আমি বাইরে বেরিয়ে আবার ফেলে দিলাম। এই হলো অবস্থা। সব কিছুর পরেও আমরা চাটা খাই কারণ ভালো লাগে। যদি তোমরা আমাদের বাপিদা যে চা বানায় তার মুখটা যদি দেখো, খুব অমায়িক, মানে ওনার মুখে সবসময় একটা হাসি থাকে। সে হাসিটা ঠিক এরকম। হ্যাঁ, তুই এখন জানলি যে এটা পুরো ক্যান্সারের মানে বিষ আমি প্রত্যেকদিন একটু একটু করে খাচ্ছি। এবং অর্ঘদা বললো ও নাকি রোজ এইটা করে, মানে ও বুঝতেই পারে না তো যে এটা কি করছে ও। একদমই তাই। কাল থেকে তোমাদের ঘরের ওই খবর দেবে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, আমাদের যে চা দেয় বাপিদা, তার মধ্যে আমাদের হাঁটুতে ক্যান্সার হলে তো তার মুখটাই অ্যাকচুয়ালি এত অমায়িক না, আমরা চাটা না খেয়ে থাকতে পারি না। তো এমনি ওনার মুখে একটা সবসময় হাসি থাকে। চা দেবো নাকি? চা খাবে? এবং শুধু তাই নয়, যেটা এখন চা খাওয়ার পরই বলবো, ভাবছিলাম দুধ না লাল? সেদিনকে দেখছিলাম এখানে ওই গাছে জল দিচ্ছে যে পাইপ দিয়ে, ওটাতে সসপ্যানে জল ধরে নিল। ওই গাছে জল দেওয়া পাইপই জল ধরে নিল। যাই হোক, এরকম আমাদের চা খাবে নাকি? আপনারা কেউ বিশ্বাস করবেন না, এগুলো সবই দুধ না লিকার কোনটা দেবো? ছেলেটিও খুব ভালো আর খুব ভালো, স্বাস্থ্য সচেতন করেছি। ভীষণ ভীষণ ভালো। এই আগের কথাগুলো এডিট করে নিও। আমরা সবটাই মজা করার জন্য করে একজনেতে আছে বুবাইকে বাঁচাতে, এবার দত্তপুর এবার সব পরিবারে এবার আবার যুদ্ধে নামছে। কি বলবে, কতটা যুদ্ধ হয়ে গেছে, বুবাইকে নিয়ে চলে এসেছি। মাছি এখনো দেখানো হয়নি না, বড় আপনারা যখন দেখছেন, আপনারা যখন দেখছেন তখন আমরা উদ্ধার করে ফেলে, আমরা পুরো দত্ত বাড়ি ঝাঁপিয়ে পড়েছি। এবং সব থেকে বড় কথা, আমার মেজো ভাই ঠাকুর সেজেছে, তার দুহাত নিয়ে পুলিশ হাওয়ায় উড়ছে, তার মধ্যে এখানে পুলিশ ঢুকে পড়েছে। কেন ঢুকেছে আমরা জানি না, যেভাবে ঢোকে সিনের শেষে ওইভাবেই ঢুকেছে। যাই হোক, না দত্ত বাড়ির তো এটাই ইউএসপি যে সবাই মিলে কোনো ঘটনায় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এইটা মাঝে মধ্যে আমরা খুব মিস করি, দর্শকরাও মিস করে, বিশেষ করে আমরা মিস করি। তো সেইটা আবার যখন যখন হয় আমাদের খুব ভালো লাগে, খুব ভালো অভিনয় করতেও ভালো লাগে। না, ভীষণ ভালো লেগেছে, কারণ আমাদের চারজনেরই ডিসগাইজ লুক ছিল। তার মধ্যে মা কৃষ্ণা প্রথমবার একটা দ্বিতীয়বার একটা ডিসগাইজ লুক নিয়েছে, খুব ভালো লেগেছে তাকে। কৃষ্ণা ঘটক মুখে পান নিয়ে, আর ভাঙা কার্তিক, আর আমার বাবা। ভাঙা কার্তিকের হাঁটাটা আপনারা দেখতে পাবেন, অসম্ভব ভালো একটা হাঁটা। তারপর হ্যাঁ, আমরা করতে করতে হেসেছি। আর আমার বাবা হয়েছেন ওই শোলের ঠাকুরের মতো একটা লুক ছিল তার, দু হাত কাটা কাঞ্চন। অন্যভাবে নেবেন না, কাঞ্চন মানে অন্য কাঞ্চন। আচ্ছা, আমি কোনো ঘটনা আমরা, হ্যাঁ, আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকলে বইই গেছে। হ্যাঁ, আর আমার লুকটা ছিল একটা খলনায়ক সিনেমা সঞ্জু বাবার যে লুক, কিন্তু গলাটা আমি করে রেখেছি মিঠুনদা। এটাই ইচ্ছে করে পারপাসলি করেছি। তো যাই হোক, মজা পেয়েছি আমরা, ভীষণ মজা হয়েছে এবং আশা করি সেই মজাটা আপনাদের একদমই। তোমার কাছে একটা প্রশ্ন, যে একটা বছর হয়ে গেল এই যে কৃষ্ণার সাথে তোমার অফ ক্যামেরা, দেড় বছর আরো 1.5 বছর 3 বছর চলবে। তো কৃষ্ণের সাথে অফ ক্যামেরা বন্ডিংটা কেমন হলো, কতটা গড়ে উঠলো? ও বাবা, এই বন্ডিং অনেক আগেই হয়েছে, মানে এই 1.5 বছর তো মানে বন্ডিং গ্রো করতে করতে অন্যভাবে হয়েছে ব্যাপারটা। আমাদের দুজনের মধ্যে প্রথম থেকেই শুরু হয়েছিল তুই তাকারি দিয়ে, কারণ আমরা অলমোস্ট সেম এজ। হ্যাঁ, আমরা খুব মানে মজা করে ডিসকাস করতাম, একসাথে করতাম। আমাদের অস্বস্তি ছিল প্রাইমারিলি, বলবো না, কিন্তু সেটা আমরা খুবই মানে আরামসে ওভারকাম করেছি। খুবই কোঅপারেট ও করেছে, আমিও চেষ্টা করেছি তা কমফোর্টেবল সিচুয়েশন। হ্যাঁ, এক্সট্রা কোনো এফোর্ট দিইনি, এটা খুব স্পন্টেনিয়াসলি হয়েছে আমাদের। ইভেন এখানে যারা রয়েছে সবাই আমাদের পুরো দত্ত বাড়ির খুব স্পন্টেনিয়াস, মানে ওটাই আমাদের ম্যাজিক। একদম তাই।
ওটাই আমাদের ম্যাচ। একদম। এখন দেখ গরমে কেমন আসছে, সবার কাছে এইটা প্রশ্নটা থাকবে আমার, গরমে কতটা ভালো? গরমে তো ভালোই আছি, আমাদের থেকে খারাপ অনেকেই রয়েছে। আমরা তো তাও এই এসিটা রয়েছে, ফ্লোরে এসি রয়েছে, যতক্ষণ না আউটডোর শ্যুট হচ্ছে ততক্ষণ অবধি আমরা বেশ ভালোভাবেই কাজ করছি। আর সত্যি কথা বলতে কি, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক যাই হোক না কেন, আমাদের উপর একটা গুরু দায়িত্ব, আমরা দর্শকদের বিনোদন দিতে এসেছি। তো সুতরাং এই দায়িত্ব থেকে আমরা কিছুতেই পিছিয়ে যেতে পারি না, সবকিছু উপেক্ষা করে আমাদের কাজ করতেই হবে। একদম তাই, মনোরঞ্জনের কাজ আমাদের চালিয়ে যেতেই হবে। একদমই তাই। তোমার কাছে একটু বলতে যাবো যে গরমে তুমি তো ঠিক আছে, পুচকেটা কতটা ভালো আছে, মানে ওর মধ্যে সব থেকে বেশি না পুচকেটাও তো প্রিভিলেজড, মানে ও এসিতে থাকে, এসি গাড়ি করে যায়, কিন্তু সব থেকে খারাপ লাগে যে ও যেটা বলছিল তার রেফারেন্সেই বলি যে এখনও প্রচুর মানুষ আছে যারা এসি এফোর্ড করতে পারে না। তো আমাদের মানে গড় আয় তো হ্যাঁ, এবং এখন প্রচন্ড লোডশেডিং এখনো হয়, সেদিকে কলকাতায় তেমন কোনো পাওয়ার কাটেরও তো সেক্ষেত্রে সত্যি তো আমি বা আমার মেয়ে তো অনেক প্রিভিলেজড, সেক্ষেত্রে যারা এসিতে থাকতে পারে না তাদের জন্য সত্যি আমাদের ভাবতে হবে। এবং আমরা যারা সত্যি সত্যি প্রিভিলেজড ক্লাসে বিলং করি তাদেরই সবার আগে দায়িত্বটা নিতে হবে। এবং আমরা যদি ধরে নিই যে আমাদের এই সিরিয়ালটা বেঙ্গল টপার, অর্থাৎ আমাদের কথা আর 5 জন শুনবে, যদি শোনে তাহলে তোমাদের মাধ্যমেই বলা উচিত যে আমাদেরই দায়িত্ব নিয়ে মানুষকে একটু বেশি অ্যাওয়ার করতে হবে আর কি। কারণ সত্যি সত্যি কি বলবো, আমরা এই যে সেদিনকে একটা সিনেমা মানে দেখছিলাম যেখানে এই যে 3 ইডিয়েটস যেটা হয়েছে, যার জীবনের প্রেক্ষাপটে হয়েছে ফুংসুক ওয়াংচুক, এবং ভদ্রলোকের নাম সোনাম ওয়াংরু, মানে আসল নাম সোনাম ওয়াংচুক। উনি একটা মানে অ্যাক্টিভিস্ট, সোশ্যাল কাজকর্ম করেন। তো ওনার একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ ক্লাইমেট নিয়ে কাজ করে। উনি বলছে যে আমরা যারা শহরে বাস করি তারা অনেকটাই দায়ী এই ক্লাইমেটের এই চেঞ্জটার জন্য, কারণ আমরা আমাদের বন্ধু বান্ধব বা আশপাশের মানুষজনকে দেখতেও পাচ্ছি। উনি বলছে আমাদের মধ্যে একটা অদ্ভুত ব্লাইন্ড কনজিউমারিজম গ্রো করতে শুরু করেছে, মানে যেটা তুমি ফেসবুক বা ইনস্টাগ্রামে পাবে, যে আমরা সারাক্ষণ দেখছি জামা প্যান্ট প্রয়োজন নেই আরও কিনছি, 3টে করে ফ্ল্যাট, 4টে করে গাড়ি, 40 জোড়া জুতো, ব্যাগ মাসে মাসে বদলানো। এতে যেটা হচ্ছে এই ব্লাইন্ড কনজিউমারিজমের ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি। তাতে প্রচুর জিনিস প্রয়োজনের বাইরে গিয়ে উৎপাদন করতে হচ্ছে, তার ফলে না ওয়েদারে কার্বন বাড়ছে। মজার জিনিস হচ্ছে কনজিউমেবল প্রোডাক্ট অনলি, হ্যাঁ প্রয়োজন নেই। মানে আমাদেরই প্রচুর বন্ধু বান্ধব আছে যারা প্রত্যেক মাসে একটা করে ব্যাগ কেনে, মানে না কিনলে একটা অস্বস্তি হয়, 20টা করে জামা কেনে প্রত্যেক মাসে, এবং সেইটার ফলে ওই বাতাসে কার্বন বাড়ছে, প্রচুর খনিজ সম্পদ প্রয়োজন হচ্ছে, যেটার ফলে গ্লেসিয়ার গলছে। এই সব কিছু বলা একটাই উদ্দেশ্য যে আমরা যদি একটু সরল জীবনযাপন করি, মানে আমাদের আমরা ছাদের বাগানে হলেও বা একটু গাছ লাগাই, জানি যে বড় গাছের ইনফ্যাক্ট আমি কাজ হয়তো হবে না, বাট স্টিল একটুখানি গ্রিনারি যদি নিজেদের মতন করে নিজেরা বানাতে পারি তাহলে সেটাই অনেক। মোটামুটি বুঝতেই পারছি যে জমজমাট। আমার অর্জিতাদির কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা অর্জিতা, তুমি তো খুব খেতে ভালোবাসো, যদি এই গরমে যদি তোমাকে 1 হাঁড়ি বিরিয়ানি দেওয়া হয় তাহলে কি করবে? খাবে না? শিওর? মানে খাবো ডেফিনেটলি, একটু বৃষ্টি টিষ্টি পড়লে রাত্রিরের দিকে আমি খুব একটা খেতে চাই না বিরিয়ানির মতন ভারী খাবার। এই গরমটা মোটামুটি আমি চেষ্টা করছি কার্ড রাইস, লেমন রাইস, জল ঢালা ভাত, একদম মানে পান্তাটা আমি খেতে পারি না, মানে একটু গায়ে ব্যথা হয় খেলে, কিন্তু আমি এমনি নর্মাল ভাতে জল দিয়ে বড়া ভাজা বা আলু পেঁয়াজ ভাজার সাথে খাওয়া। বা আমি ছোটোবেলায় আসানসোলে বড় হয়েছি, তো বিহারিরা খেত ছাতু মাখা, মানে ভালো আচার দিয়ে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখতো, ওটা ওরা জল ঢালা ভাতের সাথে খেত, খুবই লু প্রোটেক্ট করে। তো সেটা দিয়ে মাঝে মাঝে রাত্রির দিকে ভাত খাচ্ছি। তারপরে অবশ্যই করে যেটা আমরা খুব খাচ্ছি সেটা হচ্ছে টকের ডাল, তেঁতোর ডাল, এবং তার সাথে একটু আলু ঝিঙে পোস্ত বা এই ধরনের খাবার, মানে যেটা ঠান্ডা রাখছে শরীরকে, সেটা আমার মনে হয়। হ্যাঁ, একটু আমের ঝোল,
আমের চাটনিটা এই গরমে ভালো লাগে না, আমের ঝোল যেটা একটু টক মিষ্টি দিয়ে, হ্যাঁ একটু আমের ঝোল। বিরিয়ানি বাদ গেলেও তার মধ্যে একটা অন্যরকম একটা শান্তির খাবার আছে, হ্যাঁ, শান্তির একদম তাই, বোঝাই যাচ্ছে। আর আর তো প্রচুরবার আমি আমি তো পুরনো হয়ে গেছি, মানে তোমাদের ঘরের লোক হয়ে গেছি, শেষ করবো কিন্তু তার আগে এভাবে শেষ করবো, খেলবো। হ্যাঁ প্লিজ, এইটা ভালো, আমরা খেলতে ভালোবাসি, চলো খেলবো। সেটা হচ্ছে আমি একটা করে গানের লাইন তোমাদেরকে দেখাবো এক এক করে, সেগুলো অভিনয় করে বলতে হবে, ঠিক আছে? একদম 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 গানের লাইন দিয়ে একদম। অভিনেতাদের অভিনয়ের টাচ দিচ্ছে, অন্য কোনো খেলা না না না, এই গানের লাইনটা বলতে হবে, ঠিক আছে? নাও পারতে পারি তো। হ্যাঁ ভাই, সেটাই তো বলছি, ওগুলো তো কঠিন। ওকে, আমি, তুমি, তোমার তোমার ঘরে ঘরে তোমার বাস করে কয়জন? গানটা লাইন হয়ে যাক। তোমার ঘরে একজন ছবি আঁকে আনমনে ও মন, আরেকজনে বসে বসে রং খেয়ে ও আবার সেই ছবিখানা নষ্ট করে কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নেক্সট তোমার কাছে যাবে। আচ্ছা ও আচ্ছা, এটা তো ওর কাছে, আমরা যে অভিনয় করবে। একদম একদম। তুমি এই দেখবে না, দেখবে না। ও আমাকে দেখতে অভিনয়, হ্যাঁ। এটাও গানের লাইন। বাংলা গান, কথা না, লোকগীতি, এটাও লোকগীতি। এটাও কি লোকগীতি? না 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 না, না, এটা আধুনিক গান, শব্দগুলো বোঝায়, শব্দগুলো বোঝায়। শব্দ। এটাই কি ছবি? পুরনো পুরানো সেই দিনের কথা। সেই দিন চাঁদ আরো কেন আসে? চাঁদ কেন? চাঁদ, চন্দ্রিমা, চাঁদনি, জ্যোৎস্না, কি চাঁদের পূর্ণিমা না জ্যোৎস্না? পূর্ণিমা। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। আমি বলেছিলাম সেই বললো না। গানটা হলো না, এই গানটা এটা দিয়েছিল। আমি গাই এই গানটা আমি বোঝাতে পারলেই ধরে নেবে। এটা ওই পারবে, লিরিক্স আমার জানা নেই। এই আমারও তো লিরিক যায়, মানে লিরিক ভুলভাল হয়। একবারে গাবি হবে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, ব্যাস এতটুকুই জানি। ঠিক আছে, এবার তোমার একটা অন্যরকম একটা ব্যাপার, রীতিম একটা অন্যরকম উঠছে, এবার তোমারটাতে যাবো, ঠিক আছে? ইজি ইজি। বলছে ইজি, দাসের মতো তোমার করুন, হ্যাঁ রিয়েল তোমার নাকি না না विकिपीडिया नहीं है वो, ये बाप रे वो पूरा इमेजिनेशन को এটা দেখেই ভাবলো। না, তলায় আমার কি লেখা ছিল? হ্যাঁ চলো, ওর না হলেও হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে বলি বাংলা হলে এরকম, আর আরে বাংলা আমরা কথা বলে দেব তোমার। আমরা বুঝে গেছি। বাংলা লোকগীতি, চলো চলো চলো, জড়িয়ে জড়িয়ে, আলিঙ্গন, কাছে কাছে, নিকট। প্রথম শব্দটাই কি এটা? কটা শব্দ টোটাল? আঙুলি দেখাও। চারটে। ওকে, আচ্ছা যে কোনো একটা বলো তুমি, যেটা বুঝাতে পরের অসুবিধা শব্দটা হচ্ছে, দাও। যেটা সুবিধা হচ্ছে সেটা বলো। কত নম্বর বলছো সেটা বল। দেয়াল, রবি ঘোষ, ছবি আঁকা অক্ষর, ক্যালেন্ডার, তারিখ, দিন। ওকে, পরের শব্দটা দিন। হ্যাঁ, ওকে। কোন শব্দটা দিন? তিন নম্বরটা দিন। ভালোবাসা কোনটা? আগলান, প্রথমটা। জড়া, আগলে, আলিঙ্গন, জড়িয়ে, মোড়, বন্ড। একসাথে মানে মিলন হবে কত দিনে?
মিলন চলো হয়ে যাক একবার। কিন্তু দিনেরটা তো 4 নম্বর ছিল। হ্যাঁ না মিলন হবে কতদিন? হ্যাঁ হয়ে যাক গানটা। কি সব গান আমি গাইবো? আর তোমার হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। মিলনটা এই বন্ডে অনেক কিছু করেছে। মিলন হচ্ছে না। তোমার বোঝানোটাই হেভি। দেখে না দেখা এক খাব এসে সময় সোজাটাকে বোঝা যায়। এটা লোকগীতি কিনা বল? আধুনিক আধুনিক পুরনো গান? আধুনিক গান? আধুনিক গান, আধুনিক চলো। গান, okay. আমরা দল সবাই সবাই সবার সকলে সবাই সবাই সবার সব সব স- কোল সবাই ভাঙবো, সবাইটাকে ভাঙবো। সব স- হ্যাঁ, তারপরে বাই সব 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 নিতে সব নিবিকে রবীন্দ্রসঙ্গীত। নেওয়া সকল নিয়ে বসে আছে। নিকট কাছে সব নেব সব কেড়ে। প্রথম শব্দটা সব, 3 নম্বর আছে, 3 নম্বর প্রথমটা সব, 3 নম্বরটা হচ্ছে গেছে। গেছে সব যাক যা যা ছিল যা গেছে তা যাক। ওই গানটা আচ্ছা বাজে দূর বাজে 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 জঘন্য জঘন্য বাজে, খারাপ জঘন্য, খারাপ খারাপ বাজে ফালতু। ফালতু না, ফালতু দিতে বাংলা গান কি করে হচ্ছে? কিছু তো বলা যায় না আজকাল। এটা কি নতুন গান? মিডিয়া আধুনিক, আধুনিক, প্রথম আধুনিক, শব্দটা কি সব? প্রথম হ্যাঁ হ্যাঁ শব্দটা সব। হ্যাঁ সব। দ্বিতীয় শব্দটা বাজে কোথায়? শব্দটাও আছে তাই তো? দ্বিতীয় শব্দটা খারাপ। বাজে পারবে। খাওয়া না, দুর্গন্ধ দুর্গন্ধ হ্যাঁ গন্ধ গন্ধ ফেলে না না দুর্গন্ধ রিলেটেড কিছু একটা। দুর্গন্ধ রিলেটেড কিছু। পচা জঘন্য খুব কাছাকাছি গেছে। অন্য কিছু প্র্যাকটিস কর। সেকেন্ড ওয়ার্ডটা বোঝা। আমার সব আমার নিলাম সব নিলাম সব আপন আপন। কোনো কিছু তো কাছাকাছি যাচ্ছে না। সব হৃদয় ফোন কোথায়? খুঁজে পাওয়া পাওয়া খোঁজা, পাওয়া সব পাওয়া সকল পাওয়া না সবটা ঠিক আছে। সব সব পাওয়া তারপরে পাওয়া খুঁজে পাওয়া, হারিয়ে আমার। পাওয়া, পাওয়া, খোঁজা। সব জানা সেকেন্ড সব চেনা। শব্দটা সব। সব পাওয়া সব জানা সব পেলাম, সব পেলাম, পেলাম সব পাওয়া সব পাওয়া, সব পেলাম, পেলাম। লাতি ফুটবল ফুটবল আগে সব খেলারে সেরা বাঙালির তুমি অমনি সব খেলা এইটা ট্রাই কর, আমাকে জিততেই হবে। বল বল আগেকার দিনে কি বলতো? বলকে গোলক। বল গোলক গোল 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 চার নম্বর word, দেখেছিস, বোঝা। আমি কে? এই প্রশ্নের উত্তর আজ অব্দি কেউ দিতে পারিনি।
4 নম্বর হচ্ছে মুক্তি, রোদন, মৃত্যু, 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 মরণ, মরণ, শেষ, মরণে ঠিক করবো। টু কন্টিনিউ কেমন লাগছে বলবেন? এইটা উল্টে মানে মরণকে জীবন, 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 4 নম্বরটা জীবন, হ্যাঁ, জীবন, প্রথমটা সব, তারপরে জীবন। জীবন, ভাই আরেকটা শব্দ বলে দে। জীবন, Second 2 নম্বর, 2 নম্বর, সব পেলে নষ্ট জীবন। জীবন, বাবা, সব পেলে নষ্ট জীবন। আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি আর আরে তোর বলে কিছু বল পেলে পেলে ফুটবলের পেলে আরে বাবা, এইটা দেখালাম, এগুলো পেলাম অব্দি গেছে, পেলাম অব্দি গেছে, ওটাকে ভাঙ পাচ্ছি না। লাস্টে ফুটবল দেখিয়ে ফুটবলের জনককে দেখাচ্ছি পেলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গোলক ধাম অন্য কিছু বলছি। আমি ভাবছি গোল, আমি ভাবছি গোল। এবার গানটা সব পেলে নষ্ট, নষ্ট বোঝাতে চেয়েছে। ওই তো বন্ধ 50 সব হয়ে গেছে। তুই নষ্ট বোঝানোর জন্য কেন তুই খাবার চাই সব ইউজ করবি? নষ্ট নষ্ট কি দেখাবো আর? জানতিস তুই কি দেখাতে হবে? তোর বোকা বুঝে তুই দেখাস না। আমরা এখানে শেষ করে আর একটা রাউন্ড খেলবো। না, না, একটা ইজি গেম দাও যেখানে এই পরিশ্রম, কিন্তু খুব মজা হবে। খুব মজা। অনেক মজার একজন দেখে, ঠিক আছে তাহলে আজকে আমরা এইটুকুনি থাকি। এইটুকুনি থাক। কতটা এনজয় করলে? খুবই এনজয় করলাম, খুব enjoy খুব খুব মানে enjoy ভালো লেগেছে। খুব মজা ইনফ্যাক্ট হয়েছে। এটা আমরা নিজেরাও করতে বিশেষ পারি। করে ফুটবলের সাথে পেলে বেছানো, এ বাবা যায় না। এই অনন্য সাধারণ প্রতিভা ছাড়া এই জিনিস বেরোয় না, অসম্ভব। কি না সব আমি আর সব থেকে বড় কথা, জীবন, আবার বলছি মরণ বলছি না, এই যে মরণ মরণ, মরণ বলেছি আমি, ওইটাকে মরণ। ওই মরণটাকে ওরা আমার বলছে উল্টা। এইভাবে জীবন বোঝাতে আমি আমি আজ পর্যন্ত ও বাবা, তুমি কতটা এনজয় করলে? দেখতেই তো পাচ্ছি। জিততে তোমাকে হবে। আবার বলছে এই করিস না, কর, আমাকে জিততে হবে। ভালো, থ্যাংক ইউ দারুণ এনজয় করেছি আমরা। খুব এনজয় করেছি। এনজয় করেছি, মানে এটাই আমার কাছে বোধহয় এটাই বোধহয় একটা সফলতা যে না সবাই এনজয় করেছে কাজের মাঝখানে। আর এইরকম প্রচুর হাসতে গেলে অবশ্যই চোখ রাখতেই হবে বেঙ্গল স্কুলের পর্দায়। উফ, আমি হাঁপিয়ে গেছি। দর্শকদের কি বলবো শেষ করে দাও। দর্শকদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর 1.5 বছর আপনাদের সহযোগিতা পেয়েছি বলে আমাদের জয়যাত্রা অব্যাহত, এবং যেন আরও সেটা বাড়ে, এবং সেইটার জন্যই আপনাদেরকে প্রতিদিন রোজ রাত 8টায় নিমফুলের মধু দেখতে হবে, এবং রিপিটগুলো দেখবেন অবশ্যই জি বাংলার জি5-এ। এবং রাত্রি 8টায়, রাত্রি 8টায়। একদম মাথায়। অতএব টাটা। থ্যাংক ইউ সো মাচ। আর আবারও বললাম যে এক্সক্লুসিভ আড্ডাগুলো দেখতে অবশ্যই চোখ রাখতে হয় বেঙ্গল স্কুল পর্দায়। থ্যাংক ইউ।